যতই দিন এগোচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ততই বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সমাগম। এ বিষয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, আপনি মেলা প্রাঙ্গণে আছেন। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা কেমন ভিড় করছেন এবং নানা ধরনের অফার এবং নতুন নতুন পণ্যে বাণিজ্য মেলা আছে থাকে কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আকাশ, দিন যত যাচ্ছে ততই কিন্তু বাণিজ্য মেলায় কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি মেলা প্রাঙ্গণে এবং আপনার মাধ্যমে এটি নিউজের দর্শকদেরও দেখাতে চাই যে মেলায় কিন্তু এই যে বিকেলের পরে সন্ধ্যার সময়টায় কিন্তু মেলার মাঠ প্রাঙ্গণে প্রচুর ক্রেতা দর্শনার্থীদের সমাগম ঘটে এবং তারা অনেকেই মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী কিনে বা নির্দিষ্ট গন্তব্যে বাড়ি ফিরছেন। আবার অনেকেই কিন্তু এই সময়টা উপলব্ধি করার জন্য মেলা প্রাঙ্গণে আসে, কারণ পুরো মেলার যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে বিশেষ বিশেষ জায়গা থাকার কারণে, ছবি তোলা জায়গাগুলো থাকার কারণে মেলা প্রাঙ্গণ কিন্তু বিনোদন কেন্দ্রে রূপ নিয়েছে। এছাড়াও আপনি যেমনটি বলেছেন যে মেলায় বিশেষ ছাড়, হ্যাঁ, মেলা উপলক্ষে কিন্তু অধিকাংশ প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন পণ্যের যে ছাড় দিয়েছে, তারা অনেকেই নগদ ক্যাশব্যাকের ছাড় দিয়েছে, অনেকেই একটি কিনলে একটি ফ্রি এবং অনেকেই একটি কিনলে 4টি-5টিও ফ্রি দিয়েছে। তো আমরা জানার চেষ্টা করেছি যে এইসব ছাড়ের বিষয়ে ক্রেতারা কি বলছেন। ক্রেতারা বলছেন আসলে যে ধরনের ব্র্যান্ডিং, অর্থাৎ বাংলাদেশের যে শীর্ষ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে উন্নত মানের যে ব্র্যান্ডিং এর যে জায়গাগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্র্যান্ডিং এর পণ্যগুলোতে আসলে পণ্যের শতভাগ তারা বলছে যে গুণগত মান নিশ্চিত থাকে। কিন্তু অন্যান্য যেই কুখ্যাত যে ধরনের ব্র্যান্ডগুলো রয়েছে, সেই ব্র্যান্ডের যে জিনিসপত্র 120 টাকা, 200 টাকা, 150 টাকা করে যে ধরনের পণ্যগুলো ডেকে ডেকে বিক্রি করছে, এই ধরনের পণ্যগুলোতে আসলে তারা সাধারণ মানুষ যে বলছে যে এই সমস্ত পণ্য বাণিজ্য মেলা থেকে কিনে তারা আসলে প্রতারণার শিকার হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আকাশ, তো এই ছিল আসলে মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ।